এখানকার হিন্দুরা জানে। কয়েকদিন পরেই দেখলাম একটা ব্যাপক আকারের দুর্নীতি, মানে কিছু করতে পারবেন। এবার শুভেন্দু অধিকারীর খাস তালুকেই বিজেপি নেতাদের বিরুদ্ধে উঠল দুর্নীতিতে প্রশ্রয় দেওয়ার অভিযোগ। ঠিকই শুনছেন, শুভেন্দু অধিকারীর খাস তালুক অর্থাৎ নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, তমলুক সাংগঠনিক জেলায় এই ভয়ঙ্কর অভিযোগ করেছেন বিজেপির নেতা, বিজেপির দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি। তারা অভিযোগ করেছেন যে 2020 সালের ডিসেম্বর মাস থেকে 2024 ডিসেম্বর মাস পর্যন্ত হয়ে গিয়েছে, মাঝখানে পঞ্চায়েত ভোট হয়েছে, সেই পঞ্চায়েত ভোটে মানুষের জনসমর্থন পেয়েছেন বিজেপি পঞ্চায়েতে ক্ষমতায় আসতে, এবং এই পঞ্চায়েতে ক্ষমতায় আসার পর থেকে পঞ্চায়েত ঘিরে চলেছে ব্যাপক দুর্নীতি, এবং সেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিজেপির জনপ্রতিনিধিদেরই একাংশ। কোনো বিরোধী দল কিন্তু এখানে এসে আন্দোলন করতে যায়নি, বরং অভিযোগকারী জানাচ্ছে যে বিজেপির যারা পঞ্চায়েতের সদস্যরা রয়েছে, পঞ্চায়েতের প্রতিনিধিরা রয়েছে, তারাই রীতিমতো নিজের দলের বিরুদ্ধে আন্দোলন করেছেন, মিছিল করেছেন, কিন্তু তারপরেও কোনো সুরা হয়নি। তারা সেই সাংগঠনিক জেলার যে উচ্চ নেতৃত্ব আছে, স্থানীয় বিধায়ক থেকে শুরু করে স্থানীয় সাংসদ, সবাইকে জানিয়েছেন এই বিষয়ে জানানোর পরেও বিজেপির উচ্চ নেতৃত্ব মুখে কুলু বেটেছেন। তারা এই যে ব্যাপক দুর্নীতি, বিজেপির উচ্চ নেতৃত্ব এই ব্যাপক দুর্নীতি নজরআন্দাজ করছেন। তারা চুপচাপ রয়েছেন, প্রকারান্তরে বুঝিয়ে দিচ্ছেন, করছে করুক, তাতে কি বা হয়ে এসে যায়। এই অভিযোগ করেছেন বিজেপির নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। কিছুদিন আগে এই চ্যানেলের আগের এপিসোডেই আমরা জানিয়েছিলাম যে নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সদস্য তথা 50 জন বিজেপির জেলা সদস্য বিজেপি ত্যাগ করেছেন। যদি তাদের পরিবারের সংখ্যা যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে সংখ্যাটি প্রায় 250, অর্থাৎ 250 জন মানুষ নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতি থেকে বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করেছেন। শুভেন্দু অধিকারী তথা বিজেপির উচ্চ নেতৃত্বের বিরুদ্ধে তাদের অভিযোগ। তারা অভিযোগ করছেন, সরাসরি অভিযোগ করছেন, যদিও তারা শুভেন্দু অধিকারীর নাম নেননি, কিন্তু তারা ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিচ্ছেন এই এলাকায় বিজেপির উচ্চ নেতৃত্ব, অর্থাৎ সেই এলাকা যেই এলাকা থেকে শুভেন্দু অধিকারী জয়ী হয়েছেন, সেই এলাকায় বিজেপির উচ্চ নেতৃত্ব কে হতে পারে শুভেন্দু অধিকারী ছাড়া। তারা বলছেন দলের উচ্চ নেতৃত্বের কাছে জানানোর পরেও দলের উচ্চ নেতৃত্ব দুর্নীতির বিষয়ে পাত্তা দেয়নি। ঠিক কি অভিযোগ করা হয়েছে তাদের পক্ষ থেকে একবার শুনে নিই। 2020 সালের ডিসেম্বর মাস, আজ বর্তমানে 2024 সালের ডিসেম্বর মাস শেষ হতে গেল। এই 4 বছর এই দলের কর্মী সমর্থকদের চিন্তাধারা ভাবধারার কোনো পরিবর্তন দেখেনি। পরবর্তীকালে দল আমাকে পঞ্চায়েতে টিকিট দিয়েছিল, আমি কৃতজ্ঞ, আমাকে কর্মাধ্যক্ষ করেছিলাম, তার জন্য আমি দলদের নেতৃত্বদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। কিন্তু যে পদ দেওয়া হয়েছিল সেই পদের কোনো কাজের আমি স্থান খুঁজে পাইনি। কারণ যে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির পতাকা 2023 সালে উঠল, কয়েকদিন পরেই দেখলাম একটা ব্যাপক আকারের দুর্নীতি, এবং সেটা অডিট হলো এবং বহু আন্দোলন হয়েছে। আমাদের দলের যারা সদস্য রয়েছেন তাদেরই আন্দোলন, বিরোধীরা কেউ এখানে আন্দোলন করেনি। আমরা সেটাকে তুলে ধরেছি, প্রমাণিত সত্য যে দুর্নীতি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখলাম নেতৃত্ব যে বিষয়টাকে সম্পূর্ণ উপেক্ষা করেছে। ঐতিহাসিকভাবেই ভারতবর্ষ রাজনৈতিক দেশ। এই দেশে রাজার নীতি বা রাজনীতি বরাবর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। ভারতবর্ষের রাজনীতি রীতিমতো একটি পড়াশোনা করবার জিনিস। সেই রাজনীতিতে বিভিন্ন দলের যেমন উত্থান হয়েছে, পতনও হয়েছে তাদের। এই ভারতবর্ষের রাজনীতিতে আমরা দেখেছি তাবর তাবর রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তিত্বদের। সেই সমস্ত রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তিত্বদের বিভিন্ন জানা অজানা কাহিনী নিয়ে আমরা
আসছি আমাদের নতুন চ্যানেল সমাচার ভারত ইউটিউব চ্যানেলে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সমাচার ভারত ইউটিউব চ্যানেলটি ইউটিউবে সার্চ করবেন, লিখবেন @sb.সমাচারভারত লিখে সার্চ করে যেই চ্যানেলটি পাবেন সেই চ্যানেলটিতে ঢুকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ফলে যখনই আমরা এই চ্যানেলে নতুন কোনো ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনাদের অনুরোধ, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুনলাম বিজেপির যে পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ, সেই কর্মাধ্যক্ষ কি অভিযোগ করলেন। এবার একটা কথা বলতে ইচ্ছে করছে, কি সেই কথা? আমরা মাঝে মধ্যে দেখি শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার সহ বিজেপির তাবর তাবর নেতা যারা বঙ্গ বিজেপিতে রয়েছেন, তারা মাঝে মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একদম তেড়ে ফুঁড়ে উঠে বলতে থাকেন এই সরকার নাকি দুর্নীতিতে সেরা। চাকরি থেকে শুরু করে রেশন সমস্ত জায়গায় নাকি এই সরকার দুর্নীতি করেছে। আর যারা এই দুর্নীতির কথা বলছে তাদের নাকের তলায়, তাদের নিজেদের এলাকায় বিজেপির পঞ্চায়েত, সেখানেই চলছে দুর্নীতি। তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে কারা? বিজেপিরই জনপ্রতিনিধিরা। তারা জানাচ্ছে দলের উচ্চ নেতৃত্বকে, কিন্তু দলের উচ্চ নেতৃত্ব সব জেনে শুনেও নিশ্চুপ। তার কারণ এখান থেকে কি ভাগ পায় তারা? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। যারা সততার সঙ্গে দলটা করেছিল, যারা ভেবেছিল যে না মানুষের জন্য কাজ করব, তারা প্রতিবাদ করেছে, প্রতিবাদ করে চক্ষুশূল হয়েছে, ফলে তারা দল ছেড়েছে। এই বিষয়ে শুভেন্দু অধিকারীর কাছে যখন জানতে চাওয়া হয় তখন তিনি উষ্মা প্রকাশ করে বলেছেন, কে দলে রইল কে দলে গেল তাতে আমাদের কিছু এসে যায় না, বিজেপির কোনো ক্ষতি হবে না, শুভেন্দু অধিকারীর কোনো ক্ষতি হবে না। কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার, আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না। গোকুলনগর অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল, একটা মুসলমান ভোট নেই, মানে কিছু করতে পারবে না। এখানকার হিন্দুরা জানে সুরক্ষিত থাকতে গেলে বাংলাদেশ যাতে না হয় তার জন্য কোন দলে থাকতে হবে, কোন নেতাকে মানতে হবে। সত্যি তো বিজেপির বা শুভেন্দু অধিকারীর কি ক্ষতি হবে? দুর্নীতি যারা করছে, দুর্নীতি করে টাকা যারা কামাচ্ছে, তারা যদি নিজেদের লভ্যাংশ তলায় তলায় রাতের অন্ধকারে সকলের নজর এড়িয়ে বিজেপি বা শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেয়, তাহলে শুভেন্দু অধিকারী বা বিজেপির কি বা ক্ষতি হবে? আখেরে তো তাদের লাভই, তাই নয় কি? দর্শক বন্ধুরা, প্রশ্ন রইল আপনাদের কাছে, আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।